হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। দেখো সন্ধ্যাবেলা সকলেরই কিছু না কিছু খেতে মন চায় বা ইচ্ছা যায়। আমিও দেখো বাড়িতে ফ্রিজে একটুখানি চিকেন ছিল, তো সেটা দিয়ে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া। দেখো প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে নুনটা তোমরা স্বাদ মতোই দেবে, আর একবারই দেবে, বারবার কিন্তু নুন দেবে না। আর নুনটা দিয়ে ভালোভাবে এটা মাখাতে হবে। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটা দিয়ে নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করতে হবে। যত ভালোভাবে ম্যারিনেশন করা হবে তত যখন আমরা এটাকে ফ্রাই করব এর ভেতরটা কিন্তু জুসি জুসি ভাব থাকবে আর ওপরটা থাকবে মুচমুচে। তো দেখো, আর আমি এখানে নিয়ে নিয়েছি রসুনকে, আমি এখানে কুড়ুনি করে, আর এখানে নিয়ে নিয়েছি আদা। তো এই দুটোকে আমি কুড়ুনি করে কুড়ে নিয়েছি। এটা কী হবে, মুখে পড়লে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে, তো সেই জন্য আমি কুড়ে নিয়েছি। বাটা দিলেও হয়, যার যেটা বাড়িতে থাকবে সে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমি এইটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর আমি এখানে একটা বাটিতে ময়দা আর কর্নফ্লাওয়ার হাফ হাফ পরিমাণে মিশিয়ে রেখেছি, তো সেটাও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে কিন্তু ভালোভাবে এখানে আমি ম্যারিনেশন করব, যাতে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব শক্তও না হয়ে যায়, সেইভাবে কিন্তু মাখতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা আমি এখানে দুটোর মধ্যে মিশিয়ে রেখেছি, তো এটা পুরোটাই আমার লাগবে, এটা আমার মাপের জিনিস, তো পুরোটাই আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু যারা নতুন হবে তারা কিন্তু দেখে দেখে দেবে আস্তে আস্তে করে, যাতে করে খুব শক্তও না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায়। তো এরকমভাবে যদি সন্ধ্যাবেলা মুচমুচে চিকেন পকোড়া থাকে আর তার সঙ্গে থাকে গরম গরম চা, অনেকে হয়তো চা নাও খেতে পারেন, তো তার সঙ্গে যদি মুচমুচে এরকম চিকেন পকোড়া থাকে অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলাটা জাস্ট জমে যাবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো না, তাহলে ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। তো তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি এবার ছেড়ে দেবো। এটা কিন্তু কড়ার মধ্যে লেগেও যাবে না, কিচ্ছু হবে না, একদম মুচমুচে একটা চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর একটা চিকেন পকোড়া তৈরি হয়ে গেল। আমি আর মানে একটুখানি টেস্ট করলাম, খুব সুন্দর খেতে হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই খুব সুন্দর খেতে হবে, এবং অবশ্যই আমাকে জানাবেন যে এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়েছেন কিনা বা কীরকম খেতে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটাকে দেখার জন্য। টাটা বন্ধুরা, বাই বাই সকলে।